15-16 বছর পরে হলেও বাতিল গেছে। যারা চেয়েছিল সবাইকে বের করে দিবে, কি বলে পাকিস্তান পাঠিয়ে দিবে, যাদেরকে পাঠানো হবে বলেছিল তারা কেউ পাকিস্তানে যায় নাই, তারা দেশেই আছে। যারা বলেছিল তারা নিজেদের আপনজনের কোলে গিয়ে ঢুকে গেছে। বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল তো গেল, প্রথম দেখাইলো আমাদেরকে 2 দুগুণে 4টা সুটকেস লয়ে গেছে। পরে খবরে পাইলাম তলে তলে 14টা। এনেও দুর্নীতি, দেখাইলো একটা, করলো আর একটা, ঠিক না? যাই হোক, এমন ভাবে আল্লাহ তাআলা পাঠাইছেন দুপুরের খাওয়ানটাও খাইবার দেননি। এই জন্য একটু আফসোস লাগে, একটু খেয়ে যেত। ইলিশ গুলা, তাজা তাজা রুই গুলা, কি সুন্দর খাওয়ান গুলা। তবে আবার খুশি লাগে যখন দেখি ছাত্র জনতা খেয়েছে। যাদের টাকা দিয়ে এগুলা কিনা হয়েছিল তারা যেহেতু পেয়েছে, তখন আনন্দ লেগেছে, নাকি লাগে নাই? আপনাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী খুশি? আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতেই তাজা 11টা খুন এবং পরবর্তীতে আরো হসপিটালে মিলিয়ে মোট 17 জনকে শহীদ করা হয়েছিল। যেই লোকটার কারণে সে লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সরকারের কাছে আবেদন না, জোর দাবি জানাবো, যেখানেই থাকুক না কেন তাকে এনে এদের বিপরীতে ফাঁসিতে লটকাতে হবে। যে কয়টা তাকে সাহায্য করেছিল ওই সময়, এই সবগুলাকে সার্চ লাইট দিয়ে খুঁজে বের করে যথাযথ বিচারের মুখোমুখি করতে হবে। আমরা কারো ফাঁসি চাই না, কিন্তু তারা যা করেছে এই এতটুকুর জন্য জনতার সামনে অবশ্যই ইনসাফ প্রতিষ্ঠার দরকার আছে না নাই? সুবিচার যেহেতু ফাঁসি, তাই আমরা দাবিও করেছি ফাঁসি। আল্লাহ তাআলা তাকেও তওবা করার তৌফিক দান করেন। দেখছেন দোয়া বেরিয়েছে না, মানে দোয়া যে করতেছি এই দোয়ার লেগে কারো মুখ থেকে আমিন বেরিতে যেতেছে না, তাই না? তারপরেও কষ্ট করে তাহাজ্জুদে কিন্তু আপনারা চোখের পানি ফেলে পুরো উম্মার জন্য দোয়া করেন, ঠিক না? উম্মার ভিতরে তো সেও আছে, এজন্য ইনক্লুডিং সে দোয়া হয় কি হয় না? হয়ে যায়। দোয়া করেন আল্লাহ তাকে তওবা করার তৌফিক দান করেন। শুধু সে না, আরো যারা আছে তাদের সবাইকে তওবা করার তৌফিক দান করে। যারাই অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আলেম ওলামার গায়ে হাত তোলার দুঃসাহস দেখিয়েছে এবং তাদের গায়ে কালিমা লেপনের চেষ্টা করেছে তাদের চরিত্রে। এদের সবাইকে আল্লাহ হয় হেদায়েত দেখ, কপালে হেদায়েত না থাকলে ফাইনাল করে দেখ। এটা তো জোরে কইবেন, কপালে হেদায়েত না থাকলে ফাইনাল করে দেখ। চারিদিকে কিন্তু আলহামদুলিল্লাহ বসন্ত দেখা দিচ্ছে। নতুন খবর মিশর, আল্লাহ তাআলা মিশরকেও স্বৈরাচার মুক্ত করেন। মিশরকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবার মতো হিম্মত দান করেন। ইসরায়েলিদের টুটি চেপে ধরে ওদের কোমর ভেঙে দেবার মতো মানসিকতা নিয়ে এগোবার তৌফিক দান করেন। সাবাত কদমি নসিব করেন, ফাতাহ নসিব করেন। ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুতই পৃথিবীর ভিতরে ইসলামের বিজয়ের ঝান্ডা পতপত করে উড্ডীন হবে। আল্লাহ আমাদের জীবদ্দশায় এই জিনিস দেখিয়ে দেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ঈমানদারদের জন্য সুসংবাদ। ঈমানদার দাবি করলেই ঈমানদার হয় না, ঈমানদার দাবি করলেই ঈমানদার হয় না। আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়লে, সন্দেহের ভিতরে না পড়ে আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন আর বিশ্বাস করলে
সে ইমানদার হয়। সাদিকিনের সাথে আল্লাহ পাকের সাহায্য থাকে। সাদিকিন হতে হলে কিছু ওয়াসফ এবং গুণাবলী অর্জন করতে হয়, সেগুলো আমাদেরকে আলেম ওলামা শিখাবেন। অতএব আলেম ওলামার তত্ত্বাবধানে থেকে, তাদের সাথে থেকে দ্বীনের সমস্ত কাজ করবার তৌফিক দান করেন এবং জাহালাতের অন্ধকার থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। ওলামায়ে ইকরামের খেলাফ যত অপশক্তি উঠে দাঁড়াবে, সমস্ত শক্তির দম্ভকে আল্লাহ চূর্ণ করে দেন। এদেশে ইনশাআল্লাহ নবীর ওয়ারিসদেরই বিজয় গাথা স্বর্ণাক্ষরে লেখা হবে ইনশাআল্লাহ। মুছে দিলেও মুছে দিতে পারে নাই, ঘুমন্ত শহীদদের রক্ত কথা বলছে। এখন আবার কিন্তু জনতা জেগে উঠেছে, সকলেই স্বীকৃতি দিচ্ছে যে না, এই গোটা বিজয় এসেছে 5ই মের সেই শহীদানের রক্তের উপরে ভিত্তি করে। ঠিক কি ঠিক না? আজকে অন্যরাও স্বীকৃতি দিচ্ছে, তবে রক্ত কিন্তু সবসময় আমরা দিয়েই গেছি। এখন আর বলতে ভাল লাগে না, রক্ত আরো দেব, অনেক দিছি, আর নেওয়ার সময় আছে। বহুত দিছি, বহুত জায়গায় দিছি, সাতলাতে দিছি, এখানে দিছি, ওখানে দিছি, টুঙ্গিতে দিছি, আর দেওয়ার সুযোগ নাই। এখন নেওয়ার সময়। হয় সোজা হবে, যদি সোজা না হয় কিভাবে সোজা করতে হয় নবীর ওয়ারিসরা জানে। ইনশাআল্লাহ তাআলা ফাতহ এবং নুসরত তাদের সাথেই থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন হযরত দোয়া করে দিবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। আমি আসলে অসুস্থ, কথা বলার মতো শক্তি আসলে নাই। আগে যেখানে কথা কইছি কয়েকবার ঘুমাই গেছি, আমি ওয়াজ করতে করতে ঘুমাই, আবার মনে হয় কি কইলাম জানি, আবার লগে ধরে আবার সামনে আগে, পুরা ঘুমাই নেই, আধা ঘুমাইছি। তবে এখানে যে জ্বালাময়ী বক্তব্য শুনেছি, ঘুম মনে হয় সকাল পর্যন্ত, হাত্তা মাতলা আল ফাজর, বাস মনে হয়ে গেছে। আপনাদের ঘুম আসবে তো ইনশাআল্লাহ? দোয়া হুজুর করবেন ইনশাআল্লাহ। দোয়া হুজুর আপনি করেন, আমি দোয়া করলে তো কিচ্ছু দোয়া করি না, লম্বা দোয়া করবেন না। اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره. اللهم لك الحمد إذا رضيت ولك الشكر إذا أعطيت ولك الحمد إذا قضيت ولك الحمد حين ترضى ولك الحمد قبل الرضا ولك الحمد بعد الرضا ولك الحمد أبدا أبدا. اللهم صل وسلم وبارك على أحب خلقك إليك وأكرمهم لديك سيدنا ومولانا محمد وآله وصحبه كما تحب